নমস্কার, আমি চিত্রিতা, অ্যাসেম্বলিজ অফ গড চার্চ বাংলা শাখার তরফ থেকে, চ্যানেল সুদীপ দাসের তরফ থেকে আমার সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসাবে আমাদের চ্যানেলের সেই অভিভাবক রেভারেন্ড ডক্টর সুদীপ দাসকে নিয়ে এসে গেছি। আর আজকে আমরা এসেছি আপনাদেরকে ধন্যবাদ জানাতে এবং অভিনন্দন জানাতে। আপনাদের সাপোর্ট ছাড়া, আপনারা পাশে না থাকলে কখনো সেটা সম্পূর্ণ হতো না, কারণ আজকে আমরা 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। আর পাস্টরকে বলবো যে পাস্টর, তুমি কি বলতে চাও দর্শক বন্ধুদেরকে? হাই, আপনাদের সকলকে আমি প্রথমত ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের 3000 সাবস্ক্রাইবার রয়েছে এবং সেটা আপনাদের জন্যই হয়েছে। আপনারা অনেকেই আপনাদের প্রিয় বন্ধু বান্ধব, মিত্র, আপনাদের কলিগ, আপনাদের রিলেটিভ, তাদের সঙ্গে আপনারা শেয়ার করেছেন, আর তাই জন্য এই মাইলস্টোনটাতে আমরা আসতে পেরেছি। আর আমি চাইবো যে আপনারা কন্টিনিউয়াসলি এই চ্যানেলটিকে অন্যদের কাছে পৌঁছে দিন, আর সেটার জন্য আরেকবার আপনাদের আমি ধন্যবাদ জানাই। ওকে, সো কংগ্রাচুলেশনস পাস্টর, 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবার জন্য। আর আমরা চাই পাশের শূন্যগুলো যাতে আরো বাড়তে থাকে। আর ধন্যবাদ দিই তোমাকে যে সময় ব্যস্ততার মধ্যে বার করে নিয়ে আমাদের এই প্রোগ্রামটাতে আসবার জন্য। সো আজকে আমরা আসলে এসেছি বিয়ন্ড সানডে, একটা পডকাস্ট শুরু হচ্ছে যেটাকে আমি হোস্ট করছি, আর তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ যে সেই সুযোগ আমাকে দিয়েছো। কিন্তু দর্শক বন্ধুরাও জানতে চায় যে কেন বিয়ন্ড সানডে, কেন এই চ্যানেলে হঠাৎ করে নতুন একটা ইনিশিয়েটিভ? ওয়েল, বিয়ন্ড সানডে একটা খুব সুন্দর দিন, যেদিনকে আমরা হয়তো ঘুরতে যাই, আমরা আনন্দ করি, আমরা পরিবারের সঙ্গে সময় কাটাই, কিন্তু যারা যিশুতে বিশ্বাস করি আমরা তারা কিন্তু রোববার দিন সকালে আমরা চার্চে আসি, আমরা আরাধনা করি। কিন্তু আমরা যেটাকে আমরা শিখি, যেগুলো আমরা লেসনগুলো আমরা শিখি, সেগুলোকে শুধু একদিনে যে আমরা রপ্ত করে নিয়েছি এবং আমরা শিখেছি, কিন্তু সেটাকে আমরা কিভাবে সারা সপ্তাহে আমরা যেটা শিখেছি, যে নীতিগুলো শিখেছি ঈশ্বরের বাক্য থেকে, সেটার দ্বারা কিভাবে আমাদের জীবনকে চালিত করতে হয়, বা মানে উই কন্টিনিউ ওয়াকিং, সেই জন্যই আমরা এটা ইনিশিয়েটিভ নিয়েছি যে বিয়ন্ড সানডে। ওকে, থ্যাংক ইউ পাস্টর শেয়ার করবার জন্য। আর যেহেতু তুমি আমার পাস্টর এবং আমি আজ থেকে প্রায় 11 বছর আগে যখন এই মণ্ডলীতে এসেছিলাম, আমি একটি অন্য বিশ্বাস থেকে এসেছিলাম, আর থ্রু ডিসাইপলশিপ বা সেই আমাদের মণ্ডলীর বিভিন্ন যে প্রোগ্রামগুলো রয়েছে, সেই প্রোগ্রামগুলোর মাধ্যমে আজকে আমি আমার নেতৃত্বে বা আজকে আমি আমার যে কলিং রয়েছে সেটাকে খুঁজে পেয়েছি। এই মণ্ডলী আমাকে সাহায্য করেছে। কিন্তু এই ক্যামেরার ওই পারে অনেক মানুষ এরকম রয়েছে যারা হয়তো কোনো মণ্ডলীর সঙ্গে যুক্ত নয়, যারা হয়তো বিশ্বাস করে যে অনলাইন চার্চ বা ইউটিউবে একটা সারমন দেখা মানেই একটা বিশ্বাসের জন্য যথেষ্ট, বা যারা বিশ্বাস করে যে আমি বাড়িতেও তো বাইবেল পড়তে পারি, তাদের জন্য তুমি কি বলতে চাও যে মণ্ডলীতে কেন যাওয়া দরকার? ওয়েল, আমি যেটা শুরু করলাম যে সানডে বা রবিবার দিন একটা খুব সুন্দর দিন যেটা আমরা আরাধনা করি, কিন্তু কিভাবে আমাদের জীবনটাকে আমরা চালাবো সেটা কিন্তু শুধু রোববার দিনই আমরা চালাই না, কিন্তু আমরা প্রতিদিন আমরা সেটাকে চালাই, আর সেটা সপ্তাহের প্রত্যেকটা দিনই আমরা দেখতে পাই। আর আপনাদের বলি যে ইউটিউবে কোনো সারমন দেখা বা কোনো মেসেজকে দেখা সেটাই শুধু যথেষ্ট নয়। যিশু কোনো অনলাইন চার্চের জন্য কিন্তু নিজের প্রাণকে দেয়নি, যিশু দিয়েছিলেন মণ্ডলীর জন্য, এবং যিশু বলেছেন যে সহভাগিতা, ফেলোশিপ হলো খুবই ইম্পর্টেন্ট। আর যখন আমরা ইউটিউবে কারোর সারমন দেখি বা কোনো পাস্টরের কোনো চ্যানেলে আমরা সারমন শুনি, আমরা কিন্তু শুধু সারমনটা, বার্তাটাকে শুনছি, কিন্তু আমরা কিন্তু সহভাগিতার সেই জায়গাটাকে আমরা পাচ্ছি না। আর তাই জন্য আপনি যে কোনো মণ্ডলী থেকেই হন না কেন, আমি বলবো যে আপনি সেই মণ্ডলীতে নিশ্চয়ই করে রোববার দিন যাবেন, এবং সপ্তাহের যে বাকি দিনগুলো রয়েছে সেখানে যদি আপনার কোনো পছন্দদার বা কোনো ভালো প্রিয় প্রচারক থাকে, পাস্টর থাকে, কোনো এরকম শো থাকে, তাহলে সেটা আপনি দেখতে পারেন। কিন্তু রোববার দিন হলো আরাধনার দিন, যেখানে আমরা প্রত্যেকে আমরা সেই সহভাগিতার জন্য আমরা যাই।
ওকে। আর পাস্টার, এখানে অনেকে এরকম দর্শক বন্ধুরা রয়েছে যারা হয়তো কোনো মন্ডলীর অংশ নয়, কারণ তুমি যেরকম বললে যে যারা যারা অন্য কোনো মন্ডলী থেকেও আমাদের এই শোকে দেখে বা তোমাকে ফলো করে, তোমার প্রচারকে পছন্দ করে, তারা তাদের মন্ডলীতে রবিবার দিন ফিরে যেতে পারে। কিন্তু অনেকে আছে যারা হয়তো জানে না যে মন্ডলী জিনিসটা কি, তারা হয়তো শুধুমাত্র ঈশ্বরের বাক্যটা শুনলে তাদের কিছুটা সাময়িক রিলিফ হচ্ছে বলে শুনছে। তাদের জন্য কি তোমার মন্ডলী খোলা রয়েছে? তোমার মন্ডলীর টাইম কটায়, কোথায় সেটা রয়েছে? তারা যদি যেতে চায় কিভাবে যেতে পারে, যদি একটু বলো। আহ, আপনি যদি কোনো মণ্ডলীর অংশ না হয়ে থাকেন, আর আপনি যদি কলকাতা চত্বরের মধ্যে থাকেন, কলকাতার মধ্যে আপনি বাস করছেন, আর আপনি কোনো মণ্ডলীর অংশ নয়, তাহলে আমাদের অ্যাসেম্বলিজ অফ গড চার্চ লোকেশন হলো আপনার পার্ক স্ট্রিটে। আর আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের যে টেলিফোন নাম্বার রয়েছে সেখানে আপনি ফোন করতে পারেন, এবং আপনাকে আমরা ডেফিনেটলি আমরা সাহায্য করব যে কিভাবে আপনি আমাদের মণ্ডলীতে আসতে পারেন। প্রত্যেক রবিবার 10টা নাগাদ আমরা একত্রিত হই, আর আপনি সেখানে অলওয়েজ ওয়েলকাম, আপনাকে স্বাগত আমি জানাই সেখানে। ওকে, অশেষ ধন্যবাদ পাস্টার। আর আমরা আরো অনেক এপিসোড আমরা প্ল্যান করছি, কাদের থেকে আমরা শুনবো, দর্শক বন্ধুদের যেরকম ডিমান্ড থাকবে, তারা যেরকম স্টোরিগুলো আমাদের জানতে চাইবে, তাদের রেসপন্স যেরকম থাকবে, তারা যদি আমাদের অনুষ্ঠানকে ভালোবাসা দেয়, তাহলে আমরা আরো এপিসোড আমরা শুট করব। আর তুমি আমাদের জন্য প্রার্থনা করো যাতে ওই পারে যারা রয়েছে তারা এবং এই পারে যারা রয়েছে দুজনেই যাতে উপকৃত হয় এই শো এর মাধ্যমে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে বলি, যারা ক্যামেরার ওপারে রয়েছেন, যদি আপনাদের জীবনে ঈশ্বর কোনো কাজ করে থাকে আর আপনারা যদি সেটাকে আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান বিয়ন্ড সানডেতে এসে, তাহলে নিচে দেওয়া স্ক্রিন নাম্বারে দয়া করে ফোন করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই বেল আইকনটিকে টিপে দেবেন যাতে আপনি যখন এই প্রোগ্রামগুলো আমাদের আপলোড করা হচ্ছে আপনার কাছে নোটিফিকেশন আসে। এবং তার সঙ্গে সঙ্গে লাইক, শেয়ার আর কমেন্ট কিন্তু মাস্ট। কিন্তু পাস্টার, তুমি যেখানে রয়েছো সেখানে ঈশ্বরের বাক্য যদি না থাকে তাহলে কখনোই সেটা সম্পূর্ণ মিটিং হতে পারে না। তাই আজকে আমাদের দর্শকদের জন্য এবং আমাদের জন্য ওয়ার্ড অফ এনকারেজমেন্ট তুমি কি বলতে চাও? আমি বলবো যে বিয়ন্ড সানডে প্লিজ দেখতে থাকুন, আর এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, যেটা শুধু সারমন নয়, কিন্তু যে বার্তাগুলো লোকে শুনেছে, যে নীতিগুলো তারা শিখেছে, এবং তারা সেগুলোকে কিভাবে তাদের ব্যক্তিগত জীবনে তারা সেটাকে অ্যাপ্লাই করেছে এবং সেটা দ্বারা চালিত হয়েছে। কারণ রোববার দিনের পর আসে সোমবার, এবং সোমবার থেকে প্রায় শনিবার পর্যন্ত আমরা প্রত্যেকে ব্যস্ত থাকি নিজেদের কর্মজীবনে, বিভিন্ন কাজেতে, এবং সেই নীতিগুলো আমাদেরকে সাহায্য করে বিভিন্ন চ্যালেঞ্জ যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আসে সেগুলোর সঙ্গে মোকাবিলা করতে। আর এই সিরিজের মাধ্যমে বা এই শো এর মাধ্যমে আপনার বিশ্বাস আরো মজবুত হবে, আরো পরিপক্ক হবে, আরো শক্তিশালী হবে, এবং আপনি অন্যদের যখন সাক্ষ্যগুলো শুনবেন যে তারা কিভাবে উপকৃত হয়েছে ঈশ্বরের বাক্যের নীতি দ্বারা, আপনার নিজের বিশ্বাসও আপনি দেখবেন আরো দৃঢ় হচ্ছে, আরো মজবুত হচ্ছে। আর আমার প্রার্থনা হলো যে আপনি খ্রিস্টের সঙ্গে চলুন, খ্রিস্টের নীতি অনুযায়ী জীবনযাপন করুন, কারণ সেই নীতিগুলো আমাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন।